ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে আসাদ এডুকেয়ারে স্বাগতম। আমরা আলোচনা করতেছি কাজের বিভিন্ন রাশি সম্পর্কে। আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কাজ কি এবং কাজের নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো নিয়ে। আমরা এই ভিডিওতে আলোচনা করব কাজ কয় প্রকার, কাজ কয় প্রকার বা বলের বিভিন্ন দিক এবং মান নির্ণয়ের যে প্রসঙ্গটা সেটা নিয়ে কথা বলবো। তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, কাজের বেসিক যেটা ওটা তোমরা দেখে নিবে, তারপরে এই ভিডিওটি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমরা লিখেছি এখানে যে কাজের প্রকারভেদ। আসলে কাজ কয় প্রকারের? কাজকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে যাই, আমরা তিন ধরনের কাজ পাবো। একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ। তাহলে আমরা কি কি বললাম? প্রথমে আমরা বললাম ধনাত্মক কাজ, আরেকটা কি ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। ধনাত্মক কাজটা কি জিনিস? ধনাত্মক বলতে আমরা আসলে কি বুঝি? যে পজিটিভ টাইপের কিছু, ভালো কিছু। আর ঋণাত্মক হচ্ছে কি নেগেটিভ, মানে ভালো না, হ্যাঁ আমরা যেটা চাচ্ছি সেটা না, তার অপোজিট, খারাপ কিছু। আর শূন্য মানে কিছুই না। তো আমরা প্রথমে ধনাত্মক নিয়ে কথা বলি যে ধনাত্মক কাজটা কি রকম। আমরা যদি বলি যে ধনাত্মক কাজ, আচ্ছা কাজের সূত্রটা আমি একটু লিখে রাখি। W=Fs, এটা হচ্ছে মূল সূত্র। Fs cos থিটাও বলা যায় বা Fs cos থিটা। তো দেখো, ধনাত্মক কাজ বলতে আমরা কি বুঝি? যে আমার কাছে একটা বস্তু ছিল, সেম ঘটনা, সেম উদ্দীপক, যে একটা বস্তু ছিল, আমরা এই বস্তুটাতে বল প্রয়োগ করতেছি F বরাবর এবং বস্তুটা এই দিকে যাবে, S বরাবর যাবে। এইটা হচ্ছে ধনাত্মক। অর্থাৎ আমি যেই পাশে বল প্রয়োগ করতেছি, বস্তুটা যদি সোজাসুজি ওই পাশে যায় অথবা কিছুটা বেঁকে যায়, অসুবিধা নাই। কিন্তু বল যেদিকে প্রয়োগ করতেছি হয় সেদিকে যাবে, নয়তো বা একটু বেঁকে যাবে, নয়তো আরেকটু বেঁকে যাবে, নয়তো এরকমও বেঁকে যাইতে পারে। এই যে বেঁকে যাবে, যে যেই পাশে বল প্রয়োগ করতেছি, আমি পূর্ব পাশে মনে করো বল প্রয়োগ করতেছি, বস্তুটা সোজাসুজি পূর্ব পাশে যেতে পারে, অথবা উত্তর পূর্ব পাশে যেতে পারে, দক্ষিণ পূর্ব পাশে যেতে পারে, কিন্তু সেটা পূর্ব পাশে যাবে, পশ্চিম দিকে আসবে না, বিপরীত দিকে আসবে না, ওই দিকেই যাবে। এই ধরনের কাজকে বলা হয় ধনাত্মক কাজ। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর অবস্থানের পরিবর্তন যদি সেদিকে হয়, সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। একটু প্র্যাকটিক্যালে আসি। এই যে মার্কারটা আমি ধরে আছি, দেখো মার্কারটাকে যদি আমি ছেড়ে দেই, সেটা কিন্তু নিচের দিকে পড়বে। কেন নিচের দিকে পড়বে? আমি তো কোনো বল প্রয়োগ করি নাই, এভাবে ধরেছিলাম, জাস্ট ছেড়ে দিছি। বস্তুটা কি জন্য নিচে পড়বে? কারণ এখানে একটা অভিকর্ষ বল কাজ করে। অভিকর্ষ বল মানে কি? পৃথিবী যে বলটা কোনো বস্তুকে নিচের দিকে যে আকর্ষণটা করে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই বস্তুটা যখন আমি ধরেছিলাম, এই বস্তুটাকে কিন্তু পৃথিবী আকর্ষণ করতেছে, হ্যাঁ। যখন আমি ছেড়ে দিলাম, বস্তুটা নিচের দিকে পড়লো। তার মানে অভিকর্ষ বল চাচ্ছে বস্তুটা নিচের দিকে পড়ুক, আর বস্তুটাও নিচের দিকে পড়তেছে। তাহলে এই ধরনের কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ, যেইটার কি বলও যেদিকে ক্রিয়া করে, বস্তুটা সেই দিকে যায়। আমি বল প্রয়োগ করছিলাম এই পাশে আসার জন্য, বস্তুটাও এই পাশে আসতেছে। এই ধরনের কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ। তো ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা যদি রেঞ্জের কথা চিন্তা করি, যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ধনাত্মক, তাহলে আমরা একটা জিনিস মুখস্থ রাখবো। সেই মুখস্থটা হচ্ছে থিটার মান যদি 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির থেকে বড় হয় এবং 90 ডিগ্রির থেকে যদি ছোট হয়, এইটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। তোমরা এখন কোশ্চেন করবা, স্যার আপনি এই থিটাটা কোথায় পাইলেন, কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বুঝবা এভাবে, দেখো W=Fs cos থিটা। ধনাত্মক বলতে আমরা বুঝবো যেটার মানটা পজিটিভ আসবে, তাই না? মানটা পজিটিভ আসবে। দেখো এফ মানে হচ্ছে কি বল। বল কখনো ঋণাত্মক হয় না। আমি তো একটা বস্তুকে -5 নিউটন বল প্রয়োগ করবো, এটা সম্ভব না। একটা বল প্রয়োগ করতেই হবে, সেটা হচ্ছে পজিটিভ মান। তারপর হচ্ছে সরণ। সরণ মানে কি? জায়গার পরিবর্তন। জায়গার পরিবর্তনটা ধনাত্মকই হবে, যেহেতু জায়গার পরিবর্তন করছে,
এটা তো অবশ্যই ধনাত্মক, মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে কস থিটা, থিটার মানও কিন্তু ঋণাত্মক হয় না, কিন্তু কস থিটার মান ঋণাত্মক হয়, ধনাত্মক হয়। তোমরা করবা কি, এই যে তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা কস 0 ডিগ্রির মান বসাও অথবা কস 10 ডিগ্রির মান বসাও, 90 থেকে ছোট কিন্তু 89ও হবে, কিন্তু 90টা বসানো যাবে না। তোমরা করবা কি, কস 80 ডিগ্রি বসাও, কস 60 ডিগ্রি বসাও, কস 70 ডিগ্রি বসাও, যা মন চায় বসাও, সবগুলোরই মান দেখবা পজিটিভ আসবে, সবগুলোরই মান পজিটিভ আসবে যদি সেটা 0 হয় অথবা 0 থেকে বড় এবং 90 এর থেকে একটু হইলেও ছোট, পজিটিভ আসবে। এই ধরনের কাজ, এই যেহেতু পজিটিভ আসতেছে তার মানে এই ডাব্লিউর মানটা কি আসবে, পজিটিভ আসবে। আর পজিটিভ আসলো মানে কি, সেটি হলো ধনাত্মক কাজ, এটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের রেঞ্জ আমরা পেলাম এইটা। তাহলে ঋণাত্মক কাজটা কি? ঋণাত্মক কাজ হচ্ছে ধনাত্মক কাজের ঠিক অপোজিট। ধনাত্মক কাজে ছিল কি, আমরা একটা বস্তুকে বল প্রয়োগ করব, বস্তুটা ওই দিকে যাবে। তাহলে ঋণাত্মক কাজটা কি, যে আমরা বল প্রয়োগ করব, বস্তুটা ওই দিকে না গিয়ে বিপরীত দিকে আসবে, বিপরীত দিকে। যেমন আমরা যদি বলি যে একটা বস্তু এরকম থাকলো, একটা বস্তু আছে, আমি বল প্রয়োগ করতেছি এই বরাবর, বস্তুটা যাওয়ার কথা এদিক কিন্তু সে আসছে এই বরাবর। এটা কি বাস্তবে সম্ভব? এটা বাস্তবে সম্ভব। কিভাবে? দেখো, যে আমরা যদি এই যে মার্কারটার কথা আমি বললাম, এই মার্কারটা দেখো, আমার এই হাতটা দেখো, এই মার্কার দুইটা এখানে আছে, আমি মার্কারটাকে এভাবে উপরে তুললাম। এটা আমি তুললাম কেন? আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, তাহলে আমার সাপেক্ষে এটা ধনাত্মক। কিন্তু পৃথিবীটা চিন্তা করো, পৃথিবী কিন্তু চাচ্ছিল বস্তুটা নিচের দিকে পড়ুক, তাহলে আমি পৃথিবীর ঠিক উল্টা পাশে কাজ করলাম। পৃথিবী যাচ্ছে নিচের দিকে আর আমি ঠিক উল্টা পাশে কাজ করলাম, তাহলে এটা কি ঋণাত্মক হচ্ছে না? হ্যাঁ, এটা কিন্তু ঋণাত্মক। যে আমরা বল প্রয়োগ, পৃথিবী বল প্রয়োগ করতেছে ধরো এই দিকে আর বস্তুটা আসলো এই দিকে, দুইটার দিক ভিন্ন। এই ধরনের কাজটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। তবে এটা যে সোজাসুজি বিপরীত হবে এমন না, হালকা বেঁকেও যেতে পারে, এরকম বেঁকেও যেতে পারে, এই সাইডে বেঁকেও যেতে পারে, কিন্তু ঋণাত্মক হবে, বিপরীত দিকেই যাবে। তো এই বিপরীত দিকের সেম কথাটা, যে আমাদের থিটার তাহলে রেঞ্জ কত হবে, এইটার ক্ষেত্রে তোমরা রেঞ্জ মুখস্থ রাখবা। এই রেঞ্জটা হবে থিটার মান 90 এর থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। ছোট হতে পারে, সমানও হতে পারে। যে থিটার মানটা 90 এর থেকে বড় হবে এবং 180 থেকে ছোট হবে। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, দেখবা যে 90 এর থেকে বড় মানে কি, 100 বলো, 150 বলো, 179 বলো, সবগুলোরই মান মাইনাস আসে। তোমরা একটু চেক করবা, করে দেখবা যেহেতু মাইনাস আসতেছে তার মানে ডাব্লুর মানটা কি আসবে, নেগেটিভ আসবে। সুতরাং আমরা তখন এটাকে বলবো ঋণাত্মক কাজ, এটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। অর্থাৎ ডাব্লুর মান পজিটিভ মানে ধনাত্মক আর ডাব্লুর মান নেগেটিভ মানে ঋণাত্মক। তাহলে এখানে ফ্যাক্ট আছে যে তাহলে শূন্য কাজটা কি? শূন্য কাজ বলতে খুব সুন্দরভাবে বোঝা যায় যে কোনো কাজই করি নাই, এটাই শূন্য কাজ। তো আমরা কোনো কাজ করি নাই, তাহলে ফিজিক্সে সেটা কেন আলোচনা করতেছি? আসলে আমরা একটা বল প্রয়োগ করি, একটা জায়গারও পরিবর্তন হয়, কিন্তু কাজ হয় না। কিভাবে? দেখো, আমি যদি এই মার্কারটার কথা চিন্তা করি, আবারও মার্কারটা এখানে আছে, হ্যাঁ, আমি সোজাসুজি উপরে তুললাম, আবার সোজাসুজি নিচে নামাইলাম, মার্কারটা যেখানে ছিল ওখানেই থাকলো। আমি যখন বস্তুটাকে উপরে উঠাইছি, আমার কিন্তু একটা বলের প্রয়োজন হয়েছে, অর্থাৎ এফ এর একটা মান আছে, কিন্তু সে কোন সরণের পরিবর্তন করে নাই। সরণ মানে কি? কোন নির্দিষ্ট দিকে সোজাসুজি যে দূরত্বটা, বস্তুটা যেহেতু ওখানেই ফেরত আসছে, তার মানে তার সরণটা হয়ে গেছে 0। তাহলে সরণ যদি 0 হয়, তাহলে বলের সাথে গুণ করলে ডাব্লুর মানটা কত আসবে? 0 আসবে। সেম ঘটনাটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এটা ধরো যে ভূমি, এটা ভূমি, একটা বস্তুকে আমি উপরের দিকে পাঠাইলাম, এই জায়গায় বস্তুটা গেছে, যাওয়ার পর আবার নিচের দিকে ঠিক ওই জায়গাটাতে ফেরত আসছে। তাহলে আমি বল প্রয়োগ করছি ধরো 5 নিউটন, তাহলে গেছে 5 মিটার, আসছেও 5 মিটার, তাহলে কোথায় পড়ছে? যেই জায়গাতে ছিল ওই জায়গাতেই আছে। হ্যাঁ,
তাহলে সোজাসুজি যদি আমরা পাঠাই একদম খাড়া উপরের দিকে, তখনই কিন্তু বস্তুটা ওই জায়গাতেই পড়ে। আর সোজাসুজি উপরের দিক মানে কি? পৃথিবীর সাথে সমকোণ। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে একেবারে সোজাসুজি উপরের দিকে। তাহলে তখন দেখো সূত্রটার কথা যদি আমরা দেখি, তাহলে cos 90 ডিগ্রির মান কত? তোমরা একটু ক্যালকুলেটরে দেখো তো cos 90 ডিগ্রির মান কত আসে। তোমরা যদি দেখো যে cos 90 ডিগ্রির মান কত, তাহলে তোমরা পাবা 0। তাহলে cos 90 ডিগ্রি মান 0। তাহলে w এর মানটা কি হবে? w ইকুয়াল fs cos 0, সরি cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মানে 0, তাহলে f ডট s ডট 0, তাহলে হয়ে গেল কত? 0 জুল। তার মানে শূন্য কাজ, এটাই হচ্ছে শূন্য কাজ। আর শূন্য কাজের ক্ষেত্রে একটাই সীমা, সেটা হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। এ কারণেই দেখো আমি এই জায়গাতেও 90 ডিগ্রিকে ইকুয়াল বলি নাই, এই জায়গাতেও 90 ডিগ্রিকে ইকুয়াল বলি নাই। তাহলে ধনাত্মক কাজ বলতে আমরা রেঞ্জটা বুঝবো 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। হ্যাঁ, 0 সমানও হতে পারে। আর ঋণাত্মক কাজ বলতে আমরা বুঝবো কি? 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। তো এই যে আমরা ধনাত্মক কাজ পেলাম, ঋণাত্মক কাজ পেলাম, তাহলে আমাদের সর্বোচ্চ কত পর্যন্ত কাজ হতে পারে এবং সর্বনিম্ন কি পরিমাণ কাজ হতে পারে, এটা একটা চিন্তার বিষয়। এই দুইটা বিষয়, যে সর্বোচ্চ কাজ এবং সর্বনিম্ন কাজ, এই দুইটা টার্ম আবার এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ থেকে পাওয়া যায়। আমরা সেইটা দেখব এখন। তাহলে সর্বোচ্চ কাজ বলতে আমরা বুঝবো যে আমরা একটা যে পরিমাণ বল প্রয়োগ করছি তার সর্বোচ্চ পরিমাণ আউটপুট। সর্বোচ্চ পরিমাণ আউটপুট বলতে আমরা এটা বুঝবো যে আমি যেই দিকে বল প্রয়োগ করছি বস্তুটা ওই দিকেই গেছে, কোন রকম বেঁকে যায় নাই, এই ঘটনাটা। অর্থাৎ এখানে একটা বস্তু থাকবে, এই বস্তুকে যদি আমি এই বরাবর বল প্রয়োগ করি, বস্তুটা ওই বরাবরই যাবে। অর্থাৎ বলের দিক এবং অবস্থানের পরিবর্তনের দিক একই হবে। তোমরা জেনে রাখবা, দুইটা বস্তু যদি একই দিকে যায় এবং সমান্তরালে যায়, এই বস্তুটা কি সমান্তরালে যাবে না? এটা কিন্তু সমান্তরালে, এটাও যেই পাশে এটাও সেই পাশে এবং একই দিক বরাবর। যদি দুইটা বস্তু একই দিকে যায়, সেখানে তোমরা মনে রাখবা সেখানে থিটা হয়ে যায় 0 ডিগ্রি। 0 ডিগ্রি হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে একই দিকে যেতে হবে এবং সমান্তরালে যেতে হবে। তাহলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের সূত্রটা একটু অ্যাপ্লাই করি, যে আমাদের সূত্র হচ্ছে w ইকুয়াল fs cos থিটা। তাহলে থিটার জায়গায় আমরা কত বসাবো? 0 বসাবো। তোমরা একটু দেখো তো cos 0 ডিগ্রির মান কত? তোমরা দেখো ক্যালকুলেটরে যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে fs হয়ে যাচ্ছে না? w ইকুয়াল fs। fs এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে। সেটা প্লাস না মাইনাস? প্লাস আছে। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। কিভাবে বুঝলাম? cos এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1 এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। এবং আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম যে w ইকুয়াল fs অরিজিনাল সূত্র না, অরিজিনাল সূত্র হচ্ছে w ইকুয়াল fs cos থিটা। ওখান থেকে এই সূত্রটা আসছে, কারণ থিটার মান আমরা 0 ডিগ্রি বসাইতাম। তাহলে আমরা সর্বোচ্চ কাজ কখন পাবো? যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। তাহলে সর্বনিম্ন কাজ কি? আমরা একটু সর্বনিম্ন কাজের দিকে তাকাই। সর্বনিম্ন কাজ কিভাবে? দেখো, সেম ঘটনা। আমরা যদি একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলাম এই দিকে, বস্তুটা ওই দিকে বিন্দু মাত্র না গিয়ে একেবারে বিপরীত দিকে আসছে, একেবারে। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কি, বল প্রয়োগের দিক হচ্ছে এইটা আর বস্তুর অবস্থানের পরিবর্তনের দিক হচ্ছে এইটা। এই ক্ষেত্রে আবার একটা ফ্যাক্ট, এখানে ছিল কি, দুইটা বস্তু একই দিকে যাচ্ছিল আবার সমান্তরালে যাচ্ছিল, আর এখানে হচ্ছে কি, তারা সমান্তরালেই যাচ্ছে কিন্তু দিক উল্টা। এফ যদি পূর্ব পাশে যায়, এস আসতেছে পশ্চিম পাশে, দুইটারে দিক ভিন্ন। আমরা জেনে রাখবো, দুইটা বস্তুর যদি দিক ভিন্ন হয় এবং সমান্তরালে যায়, সেখানে থিটার মান হয়ে যায় 180 ডিগ্রি। থিটার মান হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে w ইকুয়াল কি আসবে? w ইকুয়াল fs cos
80°। তোমরা একটু ক্যালকুলেটরে চেক করো, তোমরা যদি চেক করো যে cos 180°র মান হচ্ছে -1, তাহলে আমরা এটা বলতে পারবো -1 অর্থাৎ -fs, w ইকুয়াল -fs। এখানে fs পুরোপুরি মাইনাস হয়ে গেছে আর এটাতে ছিল পুরোপুরি প্লাস fs, তাহলে এই মানটা হচ্ছে সর্বোচ্চ এবং এই মানটা হচ্ছে সর্বনিম্ন। তোমরা যদি, আমি একটু আগেই বললাম যে cos এর সর্বোচ্চ ভ্যালু +1 এবং সর্বনিম্ন ভ্যালু -1, আর মাঝখানে যে রেঞ্জগুলো আমরা পেয়েছি 0 থেকে 180 এর মধ্যে 150 বলো, 90 বলো, 60 বলো, যা মন চায় বলো, সবগুলোরই মান +1 এর থেকে কম এবং -1 এর থেকে বেশি। এই জন্যই আমরা বলবো সর্বোচ্চ কাজ তখন হবে যখন θ = 0° হবে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তুটাও সেই দিকে যাবে। আর সর্বনিম্ন বলতে আমি বল যেদিকে প্রয়োগ করব বস্তুটা ঠিক তার উল্টা দিকে আসবে, কোন রকম কাজ সে সাপোর্ট করবে না। এই জিনিসটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসাদ এডুকেয়ারের সাথে থাকো এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রকারের যদি কোনো কমপ্লেইন থাকে, কোনো প্রকারের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।